আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার এসে উপস্থিত হলাম অস্ট্রোক্যাল জি ট্যাবলেট। এই ওষুধটি নিয়ে এর জেনেরিক উপাদান হচ্ছে কোরাল ক্যালসিয়াম এবং ভিটামিন D3 500 মিলিগ্রাম প্লাস 2000 আইইউ। এখানে উল্লেখ এই ওষুধটির ক্যালসিয়াম কার্বনেট ইউএসপি 1250 মিলিগ্রাম এবং থাকে হলো কোরাল সোর্স থেকে, আর 500 মিলিগ্রাম এন্টিমেন্টাল ক্যালসিয়াম এবং ভিটামিন ডি ইউএসপি 200 আইইউ। তো এর ইউনিট প্রাইস হচ্ছে 11 টাকা। আর আপনার স্ট্রিপে থাকে হচ্ছে, এটির স্ট্রিপে 10টি ট্যাবলেট থাকবে এবং প্যাকেটে 30টি ট্যাবলেট থাকে, যার মূল্য 330 টাকা। 30টি ট্যাবলেট 330 টাকা। এই প্রিপারেশনটি নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত: অস্টিওপোরোসিস এর প্রতিরোধ ও চিকিৎসায়, অস্টিওমেলাসিয়া, টিটানি, হাইপোপ্যারাথাইরয়েডিজম, অস্টিওজেনেসিস। এছাড়া খাদ্যে ক্যালসিয়ামের ঘাটতি পূরণে, গর্ভাবস্থায় স্তন্যদানে, শিশুগুলিদের দ্রুত বৃদ্ধির সময় ইহা দেওয়া হয়। অন্যান্য নির্দেশনার মধ্যে রয়েছে প্যানক্রিয়াটাইটিস, তীব্র কিডনি অক্ষমতা ফসফেট বাইন্ডার হিসাবে। প্রতি ট্যাবলেটে রয়েছে ক্যালসিয়াম কার্বনেট ইউএসপি 1250 মিলিগ্রাম, কোরাল সোর্স থেকে 500 মিলিগ্রাম এলিমেন্টাল ক্যালসিয়াম এবং ভিটামিন ডি ইউএসপি 200 আইইউ। এই প্রিপারেশনে রয়েছে ক্যালসিয়াম প্লাস ভিটামিন D3, যেখানে ক্যালসিয়াম কার্বনেট কোরাল উৎস থেকে সংগ্রহ করা হয়। কোরাল থেকে সংগৃহীত ক্যালসিয়াম কার্বনেট এর রাসায়নিক গঠন মানুষের হাড়ের উপাদানের সঙ্গে অধিকতর সংগতিপূর্ণ। কোরাল ক্যালসিয়ামের ক্যালসিয়াম কার্বনেট অন্যান্য উৎসের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। ইহা ক্যালসিয়ামের পরিশোষণ অধিকতর বেশি। ভিটামিন ডি পরিবর্তনের ক্যালসিয়াম এর শোষণে ব্যাপক সহায়তা করে এবং শরীরে ক্যালসিয়ামের ভারসাম্য রক্ষা করে। এছাড়া হাড়ের বৃদ্ধিতে, অস্টিওপোরোসিস এবং এই সংগত জটিলতায় এর বিশেষ ভূমিকা আছে। মাত্রা ও সেবন বিধি: এই ট্যাবলেট দিনে 1 থেকে 2 বার প্রচুর পরিমাণে পানির সাথে বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভরা পেটে খেলে শোষণ ভালো হয়। থায়াজাইড মূত্রবর্ধক ক্যালসিয়ামের মূত্রত্যাগ কমায়। হাইপার ক্যালসিয়ামের ঝুঁকির কারণে থায়াজাইড মূত্রবর্ধক ব্যবহার করার সময় সিরাম ক্যালসিয়াম নিয়মিত পর্যবেক্ষণ করা উচিত। সিস্টেমিক কর্টিকোস্টেরয়েড ক্যালসিয়ামের শোষণ কমায়। সহযোগে ব্যবহারের সময় ক্যালসিয়াম ট্যাবলেটের ডোজ বাড়ানোর প্রয়োজন হতে পারে। আয়ন বিনিময় রেজনের সাথে একযোগে চিকিৎসা, যেমন কোলেস্টারামাইন বা প্যারাফাইন তেলের মতো গোলাপগুলি গ্যাস্ট্রাইনটেস্টাইন ভিটামিন ডি এর শোষণকে হ্রাস করতে পারে। ক্যালসিয়াম কার্বনেট একযোগে পরিচালিত টেট্রাসাইক্লিন প্রস্তুতির শোষণে হস্তক্ষেপ করতে পারে। এই কারণে টেট্রাসাইক্লিন প্রস্তুতিগুলি মুখে ক্যালসিয়াম গ্রহণের কমপক্ষে 2 ঘন্টা আগে বা 4 ঘন্টা পরে দেওয়া উচিত। হাইপার ক্যালসিয়াম এবং ভিটামিন ডি দিয়ে চিকিৎসার সময় কার্ডিয়াক গ্লাইকোসাইডের বিষাক্ততা বাড়াতে পারে। ইলেকট্রোকার্ডিওগ্রাম, ইসিজি এবং সিরাম ক্যালসিয়ামের মাত্রার বিষয়ে রোগীদের পর্যবেক্ষণ করা উচিত। যদি একটি বিসফসফোনেট বা সোডিয়াম ফ্লোরাইড একযোগে ব্যবহার করা হয়, তবে এই প্রস্তুতি ক্যালসিয়াম ট্যাবলেট গ্রহণের কমপক্ষে 3 ঘন্টা আগে দেওয়া উচিত, কারণ গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল শোষণ হ্রাস পেতে পারে। অক্সালিক অ্যাসিড পালং শাক এবং রবার্বে পাওয়া যায় এবং ফাইটিক অ্যাসিড পুরো সিরিয়ালে পাওয়া যায়। অদ্রবণীয় ক্যালসিয়াম লবণ তৈরির মাধ্যমে ক্যালসিয়াম শোষণকে বাধা দিতে পারে। অক্সালিক অ্যাসিড এবং ফাইটিক অ্যাসিড বেশি খাওয়ার 2 ঘন্টার মধ্যে রোগীর ক্যালসিয়াম জাতীয় খাবার গ্রহণ করা উচিত নয়। প্রতি নির্দেশনা: ওষুধটিতে এটি সংবেদনশীল। ভিটামিন ডি এর মাত্রাধিক্যের কারণে হাইপোক্যালসিয়ামিয়া, হাইপারপ্যারাথাইরয়েডিজম, বোন মেটাস্টেসিস, গুরুতর মূত্রহ্রাস, গুরুতর হাইপারক্যালসিয়ামে, রেনাল ক্যালকুলি ইত্যাদি। পার্শ্বপ্রতিক্রিয়া: বিড়াল খেতে পেট ফাঁপা, বুক জ্বালা, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য হতে পারে। দীর্ঘদিন ব্যবহারের ফলে হাইপার ক্যালসিয়ামিয়া হতে পারে। গর্ভাবস্থায় দৈনিক গ্রহণ 1500 মিলিগ্রাম ক্যালসিয়াম এবং 600 আইইউ ক্লোরেক্যালসিফেরল এর বেশি হওয়া উচিত নয়।
প্রাণীদের গবেষণায় ভিটামিন ডি এর উচ্চ মাত্রায় প্রজনন বিষাক্ততা দেখা দিয়েছে। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর অতিরিক্ত মাত্রা এড়ানোর উচিত, কারণ সেই হাইপার ক্যালসিয়ামিয়া উন্নয়নশীল ভ্রূণের উপর বিরূপ প্রভাবের সাথে সম্পর্কিত। থেরাপিউটিক ডোজগুলোতে ভিটামিন ডি মাংসের মধ্যে টেরাটোজেনিক হওয়ার কোনো ইঙ্গিত নেই। এন্টিমেন্টাল ক্যালসিয়াম এবং ভিটামিন D3 ট্যাবলেট গর্ভাবস্থায় ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর অভাবের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। এন্টিমেন্টাল ক্যালসিয়াম এবং ভিটামিন D3 ট্যাবলেট বুকের দুধ খাওয়ার সময় ব্যবহার করা যেতে পারে। ক্যালসিয়াম এবং ভিটামিন D3 বুকের দুধে প্রবেশ করে শিশুকে অতিরিক্ত ভিটামিন ডি দেওয়ার সময় এটি বিবেচনা করা উচিত। সতর্কতা: দীর্ঘমেয়াদী চিকিৎসার সময় সিরাম ক্যালসিয়ামের মাত্রা অনুসরণ করা উচিত এবং সিরাম ক্রিয়েটিনিন পরিমাপের মাধ্যমে রেনাল ফাংশন পর্যবেক্ষণ করা উচিত। কার্ডিয়াক গ্লাইকোসাইড বা মূত্রবর্ধক ক্যালকুলাস গঠনের উচ্চ প্রবণতা রয়েছে এমন রোগীদের সহযোগে চিকিৎসার জন্য বয়স্ক রোগীদের পর্যবেক্ষণ করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। হাইপার ক্যালসিয়াম প্রতিবন্ধী রেনাল ফাংশনের গঠনগুলোর ক্ষেত্রে ডোজ হ্রাস করা উচিত বা চিকিৎসা বন্ধ করা উচিত। কিডনি ফাংশন ব্যাহত রোগীদের সতর্কতার সাথে ভিটামিন ডি ব্যবহার করা উচিত এবং ক্যালসিয়াম এবং ফসফেটের মাত্রার উপর প্রভাব পর্যবেক্ষণ করা উচিত। নরম টিস্যু ক্যালসিফিকেশনের ঝুঁকি বিবেচনায় নেওয়া উচিত। গুরুতর রেনাল অপ্রতুলতা রোগীদের ক্ষেত্রে ক্লোরোক্যালসিফেরল আকারে ভিটামিন ডি সাধারণত বিপাক হয় না এবং ভিটামিন ডি এর অন্যান্য রূপ ব্যবহার করা উচিত। এন্টিমেন্টাল ক্যালসিয়াম এবং ভিটামিন D3 ট্যাবলেট সারকোইডোসিসে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে নির্ধারণ করা উচিত, কারণ ভিটামিন ডি এর সক্রিয় বিপাক বৃদ্ধির ঝুঁকির কারণে এই রোগীদের মধ্যে সিরাম ক্যালসিয়ামের স্তর এবং প্রস্রাব ক্যালসিয়াম নির্গমন পরীক্ষণ করা আবশ্যক। এন্টিমেন্টাল ক্যালসিয়াম এবং ভিটামিন D3 ট্যাবলেট হাইপার ক্যালসিয়ামের ঝুঁকির কারণে অস্টিওপোরোসিসে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। এন্টিমেন্টাল ক্যালসিয়াম এবং ভিটামিন D3 ট্যাবলেটে ভিটামিন ডি এর ডোজ ভিটামিন ডি ধারণকারী অন্যান্য ওষুধ নির্ধারণ করার সময় বিবেচনা করা উচিত। ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর অতিরিক্ত ডোজ নিবিড় চিকিৎসার তত্ত্বাবধান নেওয়া উচিত। এই ধরনের ক্ষেত্রে ঘন ঘন সিরাম ক্যালসিয়ামের মাত্রা এবং প্রস্রাবের ক্যালসিয়াম মিশ্রণ নিরীক্ষণ করা প্রয়োজন। মাত্রাধিক্যতা অতিরিক্ত মাত্রায় হাইপার ভিটামিনোসিস ডি এবং হাইপার ক্যালসিয়ামের হতে পারে। হাইপার ক্যালসিয়ামের উপসর্গের মধ্যে অ্যানোরেক্সিয়া, তৃষ্ণা, বমিভাব, কোষ্ঠকাঠিন্য, পেটে ব্যথা, পেশি দুর্বলতা, ক্লান্তি, মানসিক অস্থিরতা, পলিডিপসিয়া, পলিউরিয়া, হাড়ের ব্যথা, নেফ্রোক্যালসিনোসিস, নেফ্রোলিথিয়াসিস এবং গুরুতর ক্ষেত্রে কার্ডিয়াক অ্যারিথমিয়াস অন্তর্ভুক্ত থাকতে পারে। চরম হাইপার ক্যালসিয়ামিয়া, কোমা এবং মৃত্যু হতে পারে। ক্রমাগত উচ্চ ক্যালসিয়ামের মাত্রা অপরিবর্তনীয় রেনাল ক্ষতি এবং নরম টিস্যু ক্যালসিফিকেশন হতে পারে। হাইপার ক্যালসিয়ামের চিকিৎসা: ক্যালসিয়াম দিয়ে চিকিৎসা বন্ধ করতে হবে। থিয়াজাইড মূত্রবর্ধক, লিথিয়াম, ভিটামিন এ এবং কার্ডিয়াক গ্লাইকোসাইডের সাথে চিকিৎসা বন্ধ করতে হবে। প্রতিবন্ধী চেতনা সহ রোগীদের পেট খালি হওয়া, রিডিউশন এবং তীব্রতা অনুযায়ী মূত্রবর্ধক বিসফসফোনেটন, ক্যালসিটোনিন এবং কর্টিকোস্টেরয়েডের সাথে বিচ্ছিন্ন বা সম্মিলিত চিকিৎসা। সিরাম ইলেকট্রোলাইটস, রেনাল ফাংশন এবং ডিউরেসিস নিরীক্ষণ করা আবশ্যক। গুরুতর ক্ষেত্রে ইসিজি এবং সিভিপি অনুসরণ করা উচিত। স্পেসিফিক মিনারেল এবং ভিটামিন কম্বাইন প্রিপারেশন সংরক্ষণ: 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন। আলো আর্দ্রতা থেকে দূরে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামীতে নতুন নতুন ওষুধের তথ্যগুলো নিয়ে হাজির হবো। সেই মতো আল্লাহ হাফিজ।